খুব সাদামাটা একটি বিরিয়ানি করেছি, চমৎকার খেতে এটি। আর এটি খুব সিম্পলভাবে করেছি, দেখতেই পাচ্ছেন আমি মাংসের ভিতর পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে এটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, তো এটা দিয়ে এরপর লবণ দিয়ে দিয়েছি, তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু মশলা দিয়ে দিয়েছিলাম বিরিয়ানির, তো এটা এখন খুব ভালোভাবে কষিয়ে সুন্দরভাবে কষিয়ে, দেখতেই পাচ্ছেন যে ভালোভাবে কষাচ্ছি। যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতর পানি দিয়ে দেব। তো পানিটা দিয়ে তারপরে আমি 1 কাপ চাল 1.5 কাপ পানি, এভাবে পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো ঢেকে রাখার পরে এটি সুন্দরভাবে একদম যখন ফুটে ঝরঝরে হয়ে গেছে, আমি একটু ঘিও দিয়ে দিয়েছিলাম। তো তখন এটা অলমোস্ট হয়ে গিয়েছিল। তো খুবই মজার এই বিরিয়ানিটি এবং খুব সাধারণ, দেখতেই পাচ্ছেন অলমোস্ট হয়ে গেছে আমার। তো আমি এর আগে কিন্তু মাংসগুলো একদম সমস্ত মশলা দিয়ে, টক দই দিয়ে আধা ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন খুব চমৎকার হয়ে গেছে আর খুবই সহজ এবং শর্টকাট, একদম সিম্পল একটি বিরিয়ানি। তো টেস্টি এই বিরিয়ানিটি একদমই সিম্পলভাবে তৈরি করেছি, খেতে কিন্তু বেশ অসাধারণ হয়েছে। তো এটি আমি একদমই শসা, লেবু, টমেটো এগুলো দিয়ে সার্ভ করেছি। আর এর সাথে প্রত্যেকজনকে একটা করে ডিম দিয়ে দিয়েছিলাম। খুব মজা হয়েছে, মাশাআল্লাহ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।